যদি আল্লাহর কাছ থেকে অসংখ্য নিয়ামত অসংখ্য সম্পদ পাইতে চাও, অনেকে পড়ালেখা করে ব্রেইনের মধ্যে পড়া থাকে না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়বা। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসার ভিতরে সবগুলা মাদ্রাসায় ফজরের নামাজের আগেইটা আমার ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদ নামাজ পড়ে, সমস্ত দেশবাসীর জন্য দোয়া করে। আমি একদিন আমার ছাত্ররারে বলছি, আব্বা পড়ালেখা যা করো আর না করো, তাহাজ্জুদের নামাজটা পড়া কখনো ছাড়বা না। দেখবা যদি এই নামাজটা পড়ো, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে কোনোদিন অভাব অনটনের মধ্যে রাখবে না। খোদার কসম রে, খোদার কসম রে মুসলমান, মাদ্রাসাগুলা চালাই কথা সত্য, ওয়াজ মাহফিলে টাকা ইনকাম করি কথা সত্য, মাঝে মাঝে এমন বিপদে পড়া যায় মাদ্রাসাগুলার ছাত্রগুলারে নিয়া, এতিম পোলাপান নিয়া, কিন্তু আমার আল্লাহ তাআলা গায়বীভাবে সম্পদের অভাব সম্পদের যোগান দিয়া দেয়, টাকা পয়সার যোগান দিয়া দেয়। আমি বলবো অভাবে যদি থাকেন, বিপদে যদি থাকেন, ডাক্তাররে তো লাখ লাখ টাকা দিচ্ছেন হার্টের রোগের জন্য, ডাক্তাররে তো কোটি কোটি টাকা দিচ্ছেন আপনার ক্যান্সারের জন্য, ডাক্তাররে হাজার হাজার টাকা দিচ্ছেন ডায়াবেটিসের জন্য। আমি বলবো এখন থেকে তাহাজ্জুদের নামাজটা মনোযোগ দিয়ে পড়বেন। দেখবেন রে বাবা, আমার পুরা ওয়াজ দিয়ে আপনার হেদায়েত হন আর না হন, এ তাহাজ্জুদের নামাজ না যদি এই এলাকার মানুষগুলা ধরতে পারে। অনেকে চিন্তা করে, হুজুর ফজরের নামাজ পড়ি না, যোহরের নামাজ পড়ি না, আসরের নামাজ পড়ি না, মাগরিবের নামাজ, এশারের নামাজ, কোনো নামাজই তো পড়ি না, তাহাজ্জুদের নামাজ কেমনে পড়বো? আমি বলবো বাবা বেশি দিন লাগবে না, মাত্র 3 মাস সময় দিলাম, বিদেশ যাইতে পারো না, কাজকর্ম হয় না, রোগবালা মুসিবত মাফ হয় না, এখন থেকে ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের নামাজটা পড়বা, দেখবা আমার আল্লাহ তাআলা অসংখ্য বরকত তোমারে দিছে।